সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র পাওয়া তাজা আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আরও একটি ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে জানিয়ে দেব আজ রাতে কোথায় কেমন আবহাওয়া বিরাজমান করবে। সেই সঙ্গে সঙ্গে শুক্রবার কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তার জেরে আজ সকাল থেকে সারা দেশে কম বেশি বৃষ্টি হলেও কোনো জায়গায় ভারী বৃষ্টি সহ বন্যাও কিন্তু দেখা দিয়েছে। কোথাও কোথাও গাছ ভেঙে পড়েছে রাস্তার মধ্যে এবং রাস্তার পরিবহন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আজ রাতে বিপদের আশঙ্কা রয়েছে। কোন কোন জেলায় তীব্র ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে শুক্রবারের 30শে মে শুক্রবারের আবহাওয়া কোথায় কেমন থাকবে, সেই সঙ্গে সঙ্গে শুক্রবার কোথায় কেমন তীব্র ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া কেমন থাকবে, আসাম ত্রিপুরা সহ সমস্ত রাজ্যের আপডেট দিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট তাজা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশেই থাকুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া কেমন ছিল আজকে অবশ্যই জানাতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমি সরাসরি চলে এসেছি রাডার চিত্রে, এবং আগামী কালকের যে ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, নিম্নচাপ যেটা ঘূর্ণাবর্ত সেটি কিন্তু আগামী কালও কিন্তু দুই বাংলার বুকে অবস্থান করবে। তবে বাংলাদেশে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি, কারণ যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত সরাসরি বাংলাদেশের ওপরে অবস্থান করছে। বর্তমানে বাংলাদেশের ওপরে অবস্থান করছে, এই কারণে বাংলাদেশের একটু পরিস্থিতি খারাপ হবে। তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুব একটা খারাপ হবে না, বাংলাদেশ সহ ত্রিপুরার পরিস্থিতি খারাপ হতে পারে। পশ্চিমবঙ্গের অবস্থান মোটামুটি মূলত ভালো থাকবে, খুব একটা ঝড় বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে না আগামীকাল। তবে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, 2 মেদিনীপুর সহ 2 24 পরগনা সহ দীঘা সংলগ্ন যে উপকূলবর্তী জেলা বা শহরগুলো রয়েছে সেখানে কিন্তু একটা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বাংলাদেশের দক্ষিণের যে সমস্ত বিভাগ রয়েছে, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এই 3টি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট রয়েছে। সেই সঙ্গে সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সমস্ত জেলার নদী বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তাছাড়াও যারা মৎস্যজীবী রয়েছেন তারা অবশ্যই সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকবেন আগামী কয়েকদিন, অর্থাৎ এই নিম্নচাপ কবে পর্যন্ত চলবে। আপাতত আমরা 3 দিন পর্যন্ত আপডেট পাচ্ছি। এরপরে যদি আবহাওয়া ঘনীভূত হয়, নিম্নচাপ আবারও ঘনীভূত হয়, তাহলে এই নিম্নচাপের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেব আজ রাতে যে মাঝরাতে যে ঘটনা ঘটবে, অর্থাৎ রাতের দিকে কোন কোন জেলার ওপরে তাণ্ডব চলতে পারে। তবে এই মুহূর্তের ফুটেজ আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে এবং দুই বাংলার আবহাওয়া কেমন রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, বাংলাদেশে কিন্তু বিপুল পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রায় জায়গাতে। সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরার দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে আমারপুর সহ আমবাসা, আগরতলাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি, আইজলের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে ঢাকা, ফিরোজগঞ্জ অর্থাৎ কুমিল্লা বিভাগে কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে মুন্সিগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে হোমনা, ঢাকাতেও 2-1 পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে এদিকে বেরার সঙ্গে পাবনা থেকে শুরু করে আলমডাঙ্গা, তার সঙ্গে সঙ্গে ধামুরিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি চলছে। তবে রাতের দিকে কোন কোন জেলায় তীব্র ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে একবার আপনাদেরকে বলে দিচ্ছি। তো সরাসরি আমি চলে যাব উপগ্রহের চিত্রে এবং দেখে নেব রাতের দিকে কোন কোন জেলার উপরে তাণ্ডব চলতে পারে। তো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, রাতের দিকে যে সমস্ত জেলাতে একটু ভয়াবহ পরিস্থিতি থাকবে, অর্থাৎ তীক্ষ্ণ যে সতর্কতা রয়েছে, অর্থাৎ ভয়াবহ পরিস্থিতি হবে, সেটি হলো চট্টগ্রাম, সিলেট এবং খুলনা বিভাগ। অর্থাৎ খুলনা বিভাগের যে সমস্ত জেলা রয়েছে 10খানা জেলা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারায়ণ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এবং বরিশাল বিভাগের 6খানা জেলা রয়েছে, ঝালিঘাটি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এবং চট্টগ্রামের কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, তার সঙ্গে সঙ্গে মাগড়াছড়ি এবং বন্দর
সুন্দরবন এই সমস্ত জেলাতে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গের দিকে সেরকম মেঘ নেই, কারণ পশ্চিমবঙ্গে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ সহ বীরভূমের বাংলাদেশ বর্ডার লাগোয়া সেহেতু মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনা, এদিকে মালদাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আসামে কিন্তু রাতের দিকে বৃষ্টি হবে। তবে নিম্নচাপ যেহেতু বাংলাদেশের ওপরে অবস্থান করছে সেহেতু কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলের অর্থাৎ এই সমস্ত বিভাগের যে সমস্ত জেলা রয়েছে সব জেলাতে কিন্তু রাতের দিকে ঝড় বৃষ্টি সহ ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তাছাড়াও দেশের অন্যত্র যে সমস্ত জেলা রয়েছে, যেমন ঢাকা বিভাগের 13টি জেলা রয়েছে, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ বিভাগের 4টি জেলা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, রাজশাহী বিভাগের 8টি জেলা, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতে। সেই সঙ্গে সঙ্গে দমকা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাব দর্শক মণ্ডলী, আগামীকালকে আবহাওয়া কোথায় কেমন বিরাজমান করবে এবং কোথায় কেমন বৃষ্টিপাত হবে। যেহেতু আগামীকাল জুম্মার দিন, ফ্রাইডে, শুক্রবার, সেহেতু আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে। আগামীকালও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামে বৃষ্টি হবে। গুয়াহাটি সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টি দাপট রয়েছে। আগামীকালও রংপুর, তার সঙ্গে সঙ্গে সিলেট, ময়মনসিংহ, তার সঙ্গে সঙ্গে রাজশাহী, তার সঙ্গে সঙ্গে ঢাকা, সমস্ত জেলাতেই কিন্তু আগামীকাল বৃষ্টি অব্যাহত থাকবে। সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি ভারী বৃষ্টি আগামীকালও কিন্তু দাপট দেখাবে। তো এটাই ছিল আগামীকাল সহ আজকের আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ জেলাগুলো রয়েছে এবং বিভাগগুলো রয়েছে, সেই সমস্ত বিভাগ সঙ্গে সামুদ্রিক যে উপকূল জেলাগুলো রয়েছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সেই সমস্ত জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কারণ সেই সমস্ত জেলার ওপর দিয়েই নিম্নচাপ দেশে প্রবেশ করছে। তো এটি ছিল সর্বশেষ পাওয়া আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।